মানুষের এত কাজকর্ম পরিশ্রম কেন জানো তো? শুধু এই একটা বেঁচে থাকার জন্য আমরা এত লড়াই করি কেন? খাওয়ার জন্য, তাই না? পেটে খাবো, সকাল হলেই ঘুম থেকে উঠেই কি খাবো সেই চিন্তা করতে হয়, দুপুরে কি খাবো। খাওয়া ছাড়া আমাদের আর কি আছে বলো? মানুষ তো বেঁচে থাকে একমাত্র খাওয়ার জন্য। এই পেট আছে, পেটের জন্য এত পরিশ্রম, এত লড়াই, এত কিছু, তাই না? শুধুমাত্র খাওয়ার জন্য। প্রত্যেক মাসে আর কিছু করো আর না করো, খাবার তো খেতেই হবে, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সেগুলো লাগে। আজকে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো কি কি দেখানো যাক। আর এইগুলো দেখতে পাচ্ছ বালতিতে আছে, কেননা এইগুলো প্রত্যেক মাসেই তো কেনা হয়। এবার কিছু না থেকে যায়, এই মাসে একটু থাকতে থাকতে পরের মাসে আরেকটু থাকে, থেকে থেকে এরকম অনেকটা জমা হয়ে গেছে। চলো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে বালতিগুলো দেখছো, সফেদ সফেদ থেকে পাওয়া ফ্রি। তো দেখো, বাসন মাজার প্রথমে দেখাচ্ছি স্কচ ব্রাইট। আমার মতন কার কার এরকম বেঁচে যায় অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তিনটে ছিল, একটা ব্যবহার করেছি, দুটো এখনো আছে। আর একটা মিনিমাম 20 থেকে 25 দিন চলে যায়, আমার তো চলে যায়, 1 মাসও চলে যায় অনেক সময়। আর দেখো, এটা হচ্ছে স্পার্কেল। স্পার্কেলও তাই হয়, প্রত্যেক মাসে লাগে না, কখনো থাকি না, কোনো দিন থাকা হয়, কোনো মাসে 10-20 দিন থাকলাম, 25 দিন থাকলাম, 5 দিনের জিনিসটা তো থেকেই যায়। সেটা জমে জমে এখন গোটা একটা হয়ে গেছে। সেই জন্য এই মাসে আর কিনতে হয়নি এটা, ঠিক আছে? তার এই মাসে কিনতে হলো না, পরের মাসেও কিনতে হবে না, এখনো মিনিমাম 10 দিন যাবে যতটুকু আছে। আর এটা হচ্ছে ডালিয়া, রুচি আর ডালিয়াটা খুবই ভালো। তো এটা অনেক দিনের ডালিয়া, 1 বছর হয়ে গেল। কারণ হচ্ছে ডালিয়াটা এখন খাওয়া হয় না, আগে তো ডালিয়া খেতাম, এখন খাওয়া হয় না, দেখি করতে হবে কি ডালিয়ার। সেই ডালিয়াটাই আছে, দুটো ছিল, একটা আমার ননদকে দিয়েছিলাম, ওদের ষষ্ঠীতে লাগে। তো আমাদের তো ষষ্ঠী নেই, আমরা বাঙাল, তো সেইটা লাগে। এই দেখো লবণের প্যাকেট, দেখেছো? কখনো তো 1 কিলোর বেশি লেগে যায়, আবার কখনো তো 500 গ্রাম লাগে, কিন্তু আনাটা হয় প্রত্যেক মাসে একইভাবে, সেই জন্য করে করে 2 প্যাকেট জমে গেছে। তো এই মাসে আর আনা হয়নি, আনিনি, ইচ্ছা করে আনিনি, যেটুকু শেষ হোক নেক্সট মান্থে আনবো। আর গোটা মুসুরি, এটা দেখিনি, মুসুর ডাল সেদ্ধ খেতে মানে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, তার জন্য। শুকনো লঙ্কা রান্নার ফোড়নে লাগে। দেখো আমি তো নেহার তেল ব্যবহার করি, তো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই কোকোনাট অয়েল নিয়ে এসেছিলো, সাপিওর সালিমা। তো আছে, যেহেতু ওটা শেষ হোক তারপর এটা ব্যবহার করবো, তাই আছে। আর এই মাসে হচ্ছে কাজু কিশমিশগুলো আনেনি, যেহেতু আগের মাসে আছে, মানে আনবে মানে অন্য দোকান থেকে। এই দোকানে মানে কেমন একটা দিচ্ছে তো কিছুদিন ধরে, ভালো না, যে অন্য দোকান থেকে 500 গ্রামের প্যাকেট করে নিয়ে আসবে। তো এটা ছোটো প্যাকেট ছিল, তো সেটা বাড়তি হয়েছে। আর এইটা হচ্ছে জোয়ান, জোয়ান বলি না তোমরা, সেই জোয়ানের প্যাকেটটা, এটাকে ধুয়ে বিট নুন দিয়ে মাখিয়ে একটু গরম রোদে শুকিয়ে একটু খোলা বা কাঁচাও রেখে দিতে পারো, কেউ যদি ওটা না খেতে পারো, গরম করে, গরম মানে খোলায় গরম কড়াইতে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে না বেশ সুন্দর হয়, মানে খেতে ভালো লাগে খাওয়ার পরে। দেখো 2 প্যাকেট জিরে, গোটা জিরে বেশি হয়েছে, আমরা তো বাঙাল পেঁয়াজ রসুন খুব কম খাই, গোটা জিরে গোটা মশলাটা বেশি লাগে। তো এই মাসে আনিনি, এনেছি 1 প্যাকেট এনেছি, একদম তো ঘর শূন্য করে সব কিছু ব্যবহার করতে হয় না, তো 2 প্যাকেট আছে। তো আর এইগুলো এবার আগে শেষ করবো। এই বছর এই মাসে ধরো আনিনি, একটু একটু এনেছি, ওটা রেখে দেবো। এটা হচ্ছে আনতে বলেছিলাম, আমি তো সানরাইজের ব্যবহার করি, জিরা পাউডার, এটা গণেশে, এটাও খারাপ না, তো আজ ছিল বুঝতে পারিনি। এটা তেজপাতা, এটা ভালোই, খারাপ না। এটাও একটা স্কচ ব্রাইটের মতন মাজার। এই দেখো, বাপ রে কত জিরে আছে, এই দেখো আরও 2 প্যাকেট, এটা জিরে অনেকদিন খাওয়া হয় না তো। এটা আছে ছোট্ট একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কখনো মাটন করেছিলাম বোধহয়, তো তখন আনতে বলেছিলাম, দেওয়া আর হয়নি। আর আমার পিসিমা এসেছিলো কালী পুজোর সময়, উনি তো গুঁড়ো দুধের চা খায়, তখন এনেছিলাম 10 প্যাকেট, 1 প্যাকেট এখনও বেঁচে আছে, খাওয়া হয়নি আমাদের, তাই রয়ে গেছে। গত মাসে হলুদ এনেছিল 500 গ্রাম, তো এখনও 200 গ্রাম আছে। তো এই মাসে এনেছি 50 গ্রাম একটা জাস্ট প্যাকেট, কিন্তু লাগবে না যদিও,
যদি লাগে, বলা তো যায় না, তাই এনে রেখেছি। আর এটা কি ফল অবশ্যই সবাই কমেন্ট করে বলো, এটা কি করে খায়, কেমন কি হয়, কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো ম্যাগি, ম্যাগিগুলো আছে কেন বলো তো, দেখেছো আজকে ভরে গেছে। ম্যাগিটা হচ্ছে আমার ছেলে আগে, এই দেখো কিশমিশ আর এক প্যাকেট। আমার ম্যাগিটা হচ্ছে আমার ছেলে আগে স্কুলে মর্নিংয়ে ছিল, খেয়ে দিত, এখন তো দূরে হচ্ছে, ভাত খেয়ে যাচ্ছে, ম্যাগিগুলো শেষ হচ্ছে না। তাই দেখো সস, এই দেখো আরেকটা তেল আনছে, এটা আনছে হেয়ার অ্যান্ড কেয়ার। আর ডাব শ্যাম্পু তো দেখো, আমি তো ডাব শ্যাম্পু ব্যবহার করি, কন্ডিশনার ব্যবহার করি না, ডাব শ্যাম্পু। ম্যাগি তো অনেকগুলো জমে গেছে, আমি বললাম আনতে হবে না। দেখো আমন্ডগুলো দেখেছো, এগুলো তো কেউ ড্রাই ফ্রুটটা খুব বেশি ভালোবাসে না, তাও দেখো আরও আছে। এ মাসে আনিনি এই জন্য, আমুলটা কেউ খেতে চায় না। দেখো ম্যাগি আরও, তো আর জ্যাম, জ্যাম তো আছে, আবার নিয়ে এসেছি সবটা। এইগুলো হচ্ছে ছেলের খাবার, এগুলো আমি আলাদা করে রাখবো, ঠিক আছে। মশলাগুলো ছেলের, যেগুলো ছেলের খাবার সেগুলো আমি একটার মধ্যে রাখবো, নইলে না খুঁজে পাচ্ছি না। তেলটা অন্যকে রেখে দিই, কিশমিশটা লবণের প্যাকেট একটা লাগবে, তো এইগুলো একটা আলাদা প্যাকেটে রাখছি। বেঁচে যাওয়াগুলো তোমাদের সাথে আগে দেখালাম। এইগুলো মশলাগুলো একটার মধ্যে রাখবো যাতে খুঁজে পাই সহজে, নইলে না খুঁজে পাচ্ছি না। এগুলো তো বড় প্যাকেট, শ্যাম্পুটা এর মধ্যেই কেটে যায়। আর আজকে কি কি এনেছি দেখো, ছেলে স্কুলের টিফিন, আমার ছেলে তো মানে স্ন্যাক্স এগুলো বেশি খায় না, ব্রেড রুটি, তো রোজ রোজ তো রুটি খেতে ভালো লাগে না, ব্রেড নিয়ে এসেছি, জ্যাম, এই দেখো শ্যাম্পু আছে, আবারও নিয়ে আসা হয়েছে। সাবান আর লাইফবয় যে যেটা ব্যবহার করে, আমি এই দুটো, আর আমার ফ্যামিলি একটু। আর ছেলে তো জনসন, ও তো বেবি ওয়াশ ব্যবহার করে, দে বাবা বাড়িতে। এর মধ্যে জিনিসগুলো রাখবো যেগুলো সাবান, শ্যাম্পু। আর এই দেখো এটা মধুর, মধুরের চিনিটা খুব ভালো, কে কে ব্যবহার করো অবশ্যই বলো, ঠিক আছে। খুবই ভালো এই চিনিটা, একবার যে ব্যবহার করবে না সে অন্য অন্য কিছু আর ব্যবহার করতে চাইবে না। বাবা চিনিগুলো দে তো ওই দিক থেকে। গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, গোটা মানে এটা কি গোলমরিচ, এগুলো রেখে দিচ্ছি। দাও চিনিগুলো আগে ভরি একটা বাটিতে। আর এটা হচ্ছে পাস্তা, এটা হচ্ছে মশলা পাস্তা, চিকেন পাস্তা করতে চেয়েছি বলে এনেছিলাম, যে আজ করি কাল করি করে আর করাই হয়নি। আর এটা হচ্ছে মৌরি, গোটা মৌরি, ধনিয়া পাউডার, এটা নকুলদানা ঠাকুরের, রাখো। এটা আমার ছেলের বিস্কুটগুলো আলাদা রাখি। এই দেখো এই মাসেও আনা হয়েছে ম্যাগি, খাবারগুলো আলাদা রাখছি, বিস্কিট ও যা যা খায়। চানাচুর, এরকম মুসুর ডাল দেখাচ্ছি, ডালের প্যাকেটগুলো একটা জায়গায় রাখছি। এটা হচ্ছে কামনি ভোগ, মানে সবাই তো পায়েস খেতে মোটামুটি ভালোবাসে, আমি অতটা বাসি না, যখন ইচ্ছা হয় তখনই বানানো হয়। তো বাড়িতে নিয়ে এসেছি, 500 করেই আনি। এটা রেড কাউ ঘি, 4 মগজ, এটা হচ্ছে সাদা তিল, এটা হচ্ছে পোস্ত, এটা হচ্ছে গোটা মানে মিক্সড গোটা মশলা, গোটা গরম মশলা সব কিছু। আমার ছেলেও দেখাচ্ছে ওইদিকে দেখো। এটা হচ্ছে ডালের বড়ি, এটা বড় সাইজ, এটা ছোট সাইজ। পাস্তা মশলা, ধূপকাঠি,
সাদা সর্ষে, কালো সর্ষে, এটা হচ্ছে তড়কা। বাবা ওগুলো দে তো। এ দেখো ছোট্ট 50 গ্রামের একটা হলুদের প্যাকেট নিয়ে এসেছি। দাও এদিকে দাও। তোমাদের সাথে আগে রেসিপিটা শেয়ার করতে পারিনি, সাবুর পোলাওটা, এরপরে যখন করবো অবশ্যই শেয়ার করবো। আর দেখো মটর, আর একটি এইটাকে কি বেশ বলে আমার অতটা মনেও নেই। এটা মৌরি না, দেখি আমাকে দেখো। এটা গোটা জিরে, যে ওগুলো দে, এদিকে দে। আটা, দুপাতি আটা, এগুলো এদিকে মেশাস না, দে ওটা দে আগে, ওগুলো শেষ করে তারপরে এটা করবো। আটা, ময়দা, ওগুলো দে, ওই ডালের ওইগুলো দে, ডালের প্যাকেটগুলো দে। এটা সোনামুগের ডাল, সোনামুগের ডালটা দেখতে কত সুন্দর লাগে না? ছোলার ডাল, মুসুর ডাল, সেদ্ধ খায় শুধু। দে ওইটা দে, বাটার দে। আমার তো বাটারটা ভালো লাগে, এরা কেউ খায়। তো চাউমিন বোকা, ওটসটা দে, ময়দা। দেখো হ্যাঁ বাবার ওটস, কারণ ওটস খেতে কেউ বেশি ভালোবাসে না, রুটি খায়। দাও ওটস খেতে। ডেটল দাও, ওগুলো দাও, কালো জিরে, কালো জিরে, সাদা জিরে তো দেখলে, তেজপাতা তো দেখলাম, পাপড় দাও, ওগুলো দাও, বিস্কিটের প্যাকেট, যা যা লাগে সব আজা বাকি আছে পরে। তো তোমরা কার কার এরকম বেঁচে যায়, কে কে মাসকাবাড়ি সবাই বাজার করে, কিন্তু সবারই তো কম বেশি একটু একটু বেঁচে যায়, তারা কিভাবে করো অবশ্যই আমাকে টিপস দিও। আমি তো আগে ওগুলো শেষ করবো এখন, তো তোমরাও দিও। সবাই ভালো থেকো, ভিডিওটা স্কিপ করবো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সাংসারিক এই ভিডিওটা মেয়েদেরই কাজে লাগবে আশা করছি।